আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। এখন হচ্ছে আমরা 49তম বিশেষ বিসিএস এর জন্য স্পেশাল টিপস নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা সবাই জানি এখানে 200 নম্বরের একটি এমসিকিউ টাইপ পরীক্ষা হবে। যারা এই 200 নম্বরের পরীক্ষায় পাশ করবে তারা সরাসরি ভাইবা দিবে। এখানে রিটেনের কোনো ঝামেলা নেই। তবে আমাদের একটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি 200 নম্বরের মধ্যে যদি 110 থেকে 120 নম্বর তুলতে পারেন তাহলেই পাশ করবেন ইনশাল্লাহ। তবে ক্যাডার হতে হলে আপনাকে অবশ্যই ভালো একটি মার্ক তুলতে হবে। কারণ হচ্ছে আমরা সাধারণ বিসিএস পরীক্ষায় যেটা দেখি যে এমসিকিউতে যত পার্ট মার্ক থাকে তত পেলেই হচ্ছে আপনি পাস করেন, সেই নাম্বারটা আর কোথাও কাউন্ট হয় না। বাট রিটেনের নাম্বারটা কিন্তু কাউন্ট হয়। আপনার রিটেনের নাম্বারের উপরে ডিপেন্ড করবে হচ্ছে আপনার ক্যাডার হবেন কি হবেন না। কারণ হচ্ছে 450-র উপরে মানে 900 মার্কের মধ্যে, সাধারণ বিসিএস পরীক্ষার কথা বলতেছি, যে 900 মার্কের মধ্যে 450-র উপরে নাম্বার থাকলে আপনি পাস করবেন, কিন্তু ক্যাডার হবেন কিনা সেটা কিন্তু আপনি শিওর না। ঠিক একই রকম ভাবে এখানে হচ্ছে আপনার কাট মার্ক থাকতে পারে 110 থেকে, মানে 200 নম্বরের মধ্যে 110 থেকে 120 এর মধ্যে থাকতে পারে কাট মার্ক। তো এখানে শুধু পাশ করলেই যে আপনি ক্যাডার নিশ্চিত তা কিন্তু আপনি শিওর থাকতে পারেন না। কারণ হচ্ছে এখানে আপনাকে অবশ্যই একটা ভালো মার্ক তুলতে হবে। আর এই ভালো মার্কটা কত সেটা অ্যাকুরেট এখনো বলা যাচ্ছে না, এটা পরীক্ষার পরে অবশ্যই বলা যেতে পারে। কারণ আমাদের প্রিভিয়াসে তেমন কোনো পরীক্ষা নাই, মানে রিসেন্টলি তেমন কোনো পরীক্ষা হয় না এই সাধারণ শিক্ষা ক্যাডারে। তো যাই হোক, আপনাকে টার্গেট রাখতে হবে যে আপনার পোস্ট আছে যতগুলা, সেই পোস্ট অনুযায়ী হচ্ছে আপনাকে টার্গেট নিতে হবে যে আমার এত মার্ক, মানে 200-র মধ্যে আমার এত মার্ক তুলতেই হবে। ঠিক আছে, এখন আসি এই 200 নম্বরে কি কি থাকবে। এই 200 নম্বরের মধ্যে 100 নম্বর থাকবে হচ্ছে জেনারেল পার্ট, আর বাকি 100 থাকবে হচ্ছে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন। আর জেনারেল পার্টের মধ্যে যে 100 মার্ক থাকবে সেখান থেকে হচ্ছে 20 মার্ক থাকবে হচ্ছে বাংলায়, 20 মার্ক থাকবে ইংরেজিতে, 10 মার্ক থাকবে গণিতে, আর মানসিক দক্ষতা থাকবে 10 মার্ক, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে থাকবে 20 মার্ক, বাংলাদেশ অ্যাফেয়ার্সে থাকছে 20 মার্ক। এই হচ্ছে 100 মার্ক হচ্ছে জেনারেল, যেটা সবার জন্য সেম। ঠিক আছে, আর এগুলো হচ্ছে নর্মাল বিসিএস পরীক্ষা যে টাইপের প্রশ্নগুলো হয় বা যেভাবে আমরা প্রিপারেশন নেই সেভাবেই পড়তে হবে এই জেনারেল পার্টের 100 মার্ক। এখান থেকে কিন্তু অনেক কিছু বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে, তার মানে এখানে কিন্তু টপিক অনেক কমাই দেওয়া হয়েছে। তো আমরা এগুলি ইনশাল্লাহ ভালোভাবে প্রিপারেশন নিতে পারবো। ঠিক আছে, আর এই পার্ট কিন্তু সবার জন্য। আর বাকি 100 মার্ক কোথা থেকে প্রশ্ন আসবে? বাকি 100 মার্ক হচ্ছে আপনি যে সাবজেক্টের জন্য আবেদন করছেন, যেমন ধরুন হচ্ছে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন, যেমন আমি যদি আমার উদাহরণ দিই, আমি হচ্ছে ম্যাথের স্টুডেন্ট, আমি হচ্ছে ম্যাথে পড়াশোনা করছি। তো আমি যদি এখানে মানে শিক্ষকতায় যাই বা প্রফেসরের জন্য আবেদন করি তাহলে অবশ্যই হচ্ছে কিসে করবো? গণিতে করবো। তো আমার হচ্ছে পরীক্ষাটা হচ্ছে গণিতের যে ইন্টারমিডিয়েটের লেভেলে যে দুইটা বই আছে সেই দুইটা বই অবশ্যই ভালোভাবে শেষ করতে হবে, এবং হচ্ছে তার সাথে ভার্সিটি অ্যাডমিশনে যে প্রশ্নগুলো আসে বা যে টাইপের প্রশ্নগুলো আসে আমার সেইভাবে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে কিন্তু বড় বড় প্রশ্ন আসবে না, রিটেনের জন্য প্রশ্ন আসবে না। আমাদের এমসিকিউ টাইপ হচ্ছে প্রিপারেশন নিতে হবে, আর এমসিকিউ টাইপ কিন্তু আমাদের হচ্ছে কি ভার্সিটি অ্যাডমিশন যে এমসিকিউ টাইপ পরীক্ষাগুলো হয় আমাদের সেইভাবেই হচ্ছে প্রিপারেশন নেওয়া দরকার। এটা হচ্ছে একদম মানে বেসিক প্রিপারেশন যেটা সেটা আর কি। আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে যে দুইটা বই আছে, যেমন আমি ম্যাথে পড়ি, আমার ম্যাথের যে দুইটা বই আছে সেই দুইটা, যে ফিজিক্সে পড়ে তার ফিজিক্সে অবশ্যই দুইটা বই আছে, যে কেমিস্ট্রিতে পড়ে তার কেমিস্ট্রিতে দুইটা বই আছে, যে বাংলায় পড়ে তার বাংলায় দুইটা বই আছে। মানে এইভাবে হচ্ছে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন, মানে অনার্স করছেন আপনি যে সাবজেক্টে, আর যে সাবজেক্টে শিক্ষকতায় যেতে যাচ্ছেন তার দুইটা বই, ইন্টারমিডিয়েট লেভেলে দুইটা বই খুব ভালোভাবে শেষ করতে হবে এবং অ্যাডমিশন টেস্টের মতো করে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, তারপরে আসি হচ্ছে আরেকটু বেটার প্রিপারেশন বলতে আপনি যে সাবজেক্টে পড়ছেন, যেমন আমি গণিতে পড়াশোনা করছি, সেই গণিতের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যে মাদার সাবজেক্টগুলো থাকে সেই মাদার সাবজেক্টগুলো ভালোভাবে পড়তে হবে। যেমন আমি গণিতে হচ্ছে ফার্স্ট ইয়ারে, মানে আমাদের ফার্স্ট ইয়ারে হচ্ছে সাবজেক্ট ছিল হচ্ছে 7টার মধ্যে মাদার সাবজেক্ট ছিল হচ্ছে 4টা, মানে আমাদের ওই 4টা বই ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমি যদি সেকেন্ড ইয়ারের কথা বলি, সেকেন্ড ইয়ারে আমাদের সাবজেক্ট ছিল হচ্ছে 9টার মধ্যে আমার মাদার সাবজেক্ট ছিল, মানে ম্যাথের সাবজেক্ট ছিল হচ্ছে 4টা, মানে আমার ওই 4টা বই পড়তে হবে, সে 9টা সুবিধা না, কিন্তু আমাদের হচ্ছে 4টা বই ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হচ্ছে মাদার সাবজেক্ট গুলো হচ্ছে এমসিকিউ টাইপ করে পড়াশোনা করতে হবে। আমাদের বিস্তারিত কিন্তু ওই ম্যাথ আসবে না, যে রিটেনের জন্য 2 পেজ 3 পেজ হচ্ছে আমাদের থিওরি প্রমাণ করতে হবে সেগুলি না, আমাদের ওই জাস্ট থিওরিটা দরকার পড়তে পারে। তো আমাদের পড়াশোনাগুলো হচ্ছে ওইভাবেই করতে হবে।